আর সবচেয়ে কাছের মানুষ হিসেবে অবস্থান করে। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয়। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। চরিত্রের মধ্যে যদি সত্যের শিক্ষাবৃত্ত না হয়, তবে জ্ঞান, অভিজ্ঞতা, গৌরব, শক্তি সবই বৃথা। কেননা সুন্দর পোশাক পরলে ভালো মানুষ হওয়া যায় না। মানুষ সুন্দর হতে লাগে সততা। ঠাট্টার ছলে মানুষের সামনে যে আপনাকে অপমান করে তাকে বন্ধু বানাবেন না। আমাদের মন আর শরীর আলাদা নয়। যা একটাকে প্রভাবিত করে তা অন্য একটাকে আক্রমণ করে। তুমি অতীতে ফিরে নিজের ভুলগুলো শোধরাতে পারবে না, কিন্তু সেখান থেকে শিখতে পারো আর নিজেকে ক্ষমা করে দাও আগে থেকে এত ভালোভাবে না বোঝার জন্য। জীবনের দুঃখজনক বিষয়টি হলো আমরা বুড়ো হয়ে তাড়াতাড়ি, কিন্তু অভিজ্ঞতা হয় দেরিতে। যারা লেখাপড়া জানে না তারাই শুধু মূর্খ নয়, যারা জানতে বুঝতে চায় না, যারা প্রশ্ন করতে পারে না, তাদের জ্ঞান তৃষ্ণা নেই, তারাও মূর্খ। ভালোবাসা তাকেই দাও যে সুন্দর মানুষ থাকা সত্ত্বেও তার চোখের সেটা তুমি সুন্দর মানুষ। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। যে মানুষটাকে হারানোর ভয় করবে, সে মানুষটা একদিন হঠাৎ করে হারিয়ে যাবে। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর সত্যিকারের ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারায়। ভালোবাসি 4টা অক্ষরের শব্দ, কিন্তু তাকে টিকিয়ে রাখতে বিশ্বাস, স্যাক্রিফাইস, সম্মান, ভরসা দরকার। ভালোবাসার জন্য আপনাকে রোমান্টিক কথা শিখতে হবে না। যে ভালোবাসবে আপনার প্রতিটা কথাই তার কাছে ভালো লাগবে। যুগ যুগ ধরে বেঁচে থাকুক এমন সত্যিকারের ভালোবাসাগুলো। মুখের ভাষা যখন বন্ধ হয়ে যায় তখন চোখের জল কথা বলে। চোখের জল যখন শুকিয়ে যায় কলিজাটা ভেঙে যায়, আর কলিজাটা যখন ভেঙে যায় তখন বেঁচে থাকার স্বাদটাও বিষাদে পরিণত হয়। সম্পর্ক রক্তের বাঁধন নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ। দূরত্ব জানে একদিন কত নিকটে ছিলাম। আসলে পৃথিবীতে কেউ ব্যস্ত নয়। যে আপনাকে ব্যস্ততার দোহাই দিয়ে সময় দিতে চায় না, বুঝে নেবেন তার কাছে আপনি মূল্যহীন। শরীরের সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতার দারিদ্রতা কাউকে কখনো বলে আসে না। বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটা যেমন বিরক্ত লাগে, ঠিক তেমনি কিছু মানুষের কাছে তাদের স্বার্থ শেষ হয়ে গেলে বাকি সবাইকে বিরক্ত লাগে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ভালোবাসা কি যারা বোঝে না তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলে তাদের কাছে গেম, যাদের নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তাদের কাছে জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। প্রয়োজন আর অভ্যাস, প্রয়োজন অন্য কিছু দিয়ে পূরণ করা যায়, কিন্তু অভ্যাস বদলানো এত সহজ না। যেমন তোর কাছে আমি প্রয়োজন আর তুই আমার অভ্যাস, জাস্ট এটাই তো তোর আর আমার মধ্যে পার্থক্য। স্মৃতি আজ দীর্ঘশ্বাস। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারা সব সময় হাসি মুখে বাঁচতে পারে। যে সম্পর্কগুলোতে সব সময় পাগলামি, দুষ্টুমি, খুনসুটি লেগেই থাকে, সেই সম্পর্কগুলো আর যাই হোক মিথ্যা হতে পারে না। মন ভাঙার আওয়াজ হয় না বলেই সবাই সে মনের ব্যথা অনুভব করতে পারে না। যার সাথে কথা বলা অভ্যাসে পরিণত হয় তার সাথে একদিন কথা না বললে মন খারাপ হয়ে যায়। সম্পর্ক রাবার ব্যান্ড নয় যে টানলে বাড়বে। সম্পর্ককে বেশি টানাটানি করলে শুধু সেটার মেয়াদ কমে না, সেটা ছিঁড়েও যায়। যে সম্পর্কে সম্মান নেই সেই সম্পর্ক দরকার নেই। হাজার স্বপ্নের মধ্যে একটা ছোট্ট জীবন, স্বপ্ন বাছাই করতে করতেই শেষ হয়ে যায়। দেখতে সুন্দর, শুনতে যতটা ভালো, বাস্তবতা কিন্তু তেমন নয়। মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না। আর ছেলেদের কান্না খুব দুঃখের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না।
হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। নিজের ইচ্ছা সেটা আবার কি? মেনে নিয়ে আর মানিয়ে নেওয়াই জীবন কেটে যাচ্ছে। যদি কোনোদিন ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তবে নিজের বাবা মার দিকে তাকিও, দেখবি বিশ্বাসটা আবার ফিরে আসবে। বাড়ছে বয়স জলের মতো, পাকছে মাথার চুল, স্মৃতিগুলো আঁকলে রেখে করেই চলেছি ভুল। যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি, যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকেই তুমি তিক্ত হয়ে উঠবে। বাবা, তুমি ছাড়া আমি অস্তিত্বহীন। কিছু মানুষ হেরে যায় না, সময় আর পরিস্থিতি তাদেরকে হারিয়ে দেয়। একলা আছি, একলা থাকবো, এত দুঃখ কিসের? যা কিছু জমিয়ে রেখেছিলাম সবই তো দিয়েছি। একলা থাকলে ভালো থাকা যায়, কল্পনাতে মিশে কল্পনাগুলো অহরহ জাল বনে আমার মনের মাঝে। ভুল জায়গায় স্যাক্রিফাইস, ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে শান্তি। আত্মহত্যা নয়, আপনার অতীতকে হত্যা করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। আমি ক্লান্ত মিথ্যা মানুষে, মিথ্যা হাসিতে, মিথ্যে ভালোবাসায়, মিথ্যে বন্ধুত্বে, মিথ্যে আশায়। অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে। প্রতিদিন আপনাকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো, ব্যস্ত মানুষ, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। মানুষের ভাষা যখন বন্ধ হয়ে যায়, মুখের ভাষা যখন বন্ধ হয়ে যায়, তখন চোখের জল কথা বলে। চোখের জল যখন শুকিয়ে যায়, তখন কলিজাটা ভেঙে যায়। আর কলিজাটাও যখন ভেঙে যায়, তখন বেঁচে থাকার স্বাদটাও বিষাদে পরিণত হয়। একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো তার ভালোবাসার কাছে। একটা মেয়ে তার জীবনে প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হবার পর সন্তানের জন্য। আসলে মেয়েদের জীবন নিজের জন্য কোনো চাওয়া পাওয়া থাকে না। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না, কারণ সে মানুষের কাছে তোমাকে নিয়ে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। বছরের পর বছর একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগে, সেটা আসলে ভালোবাসা। তুমি যেমনটি করবে তেমনটি ফিরে পাবে, কারণ রূপ ফুটে ওঠে আয়নায়, আর আমার গুণ তাতে ওঠে আচরণে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটা শুনতে হয়। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। যারা তোমাকে পছন্দ করবে না, তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাব হলো অন্যের দোষটি বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে। তোমার গুণ তাদের অসহ্য লাগে, সুতরাং তাদের এড়িয়ে চলো। যাদের তোমার উদারতা সম্পর্কে ধারণা নেই। জীবনের চাহিদা থাকা ভালো, তবে যা পাও তাতে সন্তুষ্ট থাকা হাজার গুণ ভালো। জীবনটা অদ্ভুত রহস্যময়, তার চেয়েও অদ্ভুত রহস্যময় কিছু মানুষের নিখুঁত অভিনয়। জীবনের ব্যর্থতা আসবেই, তাই হার মেনো না। মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরে কিন্তু একটা সুন্দর সকাল আছে। জীবনে পিছিয়ে থাকা মানে হেরে যাওয়া নয়, এগিয়ে থাকা মানে ও জিতে যাওয়া নয়। জয় পরাজয় সময়ের হাতে, বন্দি সময় বলে দেবে কে কি। তাদের থেকে দূরে থাকাই উচিত। যারা বোঝে না, তাদের বোঝানোর সময় তো আছে। তাদেরকে তোমার গুরুত্ব বোঝানোর জন্য শুধু তুমি নিজের প্রতি সৎ ও বিশ্বাসী থাকো। চুপচাপ অপেক্ষা করো, সময় ঠিক সাক্ষী দিয়ে দিবে। কিছু মানুষ সার্টিফিকেটে শিক্ষিত, পোশাকে আধুনিক, কিন্তু তাদের চিন্তাধারা একদম জানোয়ারের মতো। ব্যক্তিকে সহজে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। বড় বড় সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে গেছে, কিন্তু তাদের আদর্শ টিকে আছে। দুটো হাত, পা, চোখ, কান আর একটি মুখ থাকলে মানুষের মতো দেখতে লাগে, কিন্তু মনুষ্যত্ব না থাকলে ব্যবহারটা পশুর মতো থাকে। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা আছে তাই ঘটবে। আর ভাগ্যের উপর যত ভরসা করবে, ভাগ্য তোমাকে ততটাই নিরাশ করবে। আর যদি তুমি তোমার কর্মের উপর জোর দাও, তাহলে ভাগ্য তোমার হাতের মুঠোয় থাকবে। জীবনের অনেকটা সময় পার হয়ে এসে সবাই একটা জিনিসই খুঁজে, একটু শান্তি, আর এটি তখন সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হয়ে দাঁড়ায়। একটা মানুষের সৌন্দর্য থাকে তার ব্যক্তিত্বে আর চরিত্রে, তার কথা বলার ধরনে, তার রূপে সৌন্দর্যে নয়।
মন থেকে কোনোদিন কোনো কিছু চেও না। মন থেকে যেটা চাইবে সেই জিনিসটা কোনোদিনও পাবে না। আকাশ সমান ভালোবাসার পরেও যে মানুষ ছেড়ে যায়, সে আর যাই হোক সঠিক মানুষ হতে পারে না। ভালোবাসা প্রকাশ করলে অবহেলা বেড়ে যায়, এটা সম্পূর্ণ ভুল কথা। সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে কখনোই অবহেলা পাওয়া যায় না, বরং ভালোবাসা বেড়ে যায়। তোমাকে হোক বা আমার বিয়ে তো অবশ্যই হবেই। আমাদের বিয়েটা শুধুমাত্র ভাগ্যবানদের হয়। নিজের ব্যর্থতার দায়িত্ব নিজেই নিতে শেখো। ব্যর্থতার দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই বসে আছে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। যে সবার কদর করতে জানে, তার কদর কেউ করে না। তুমি নামক মানুষ মানেই নেশা, আর এই নেশায় যে একবার আসক্ত হয়েছে, সে মরার আগেই বহুবার মরেছে। তোমার চোখের জল দেখেও যার মন গলেনি, তোমার মৃত্যুর খবর পেয়ে তার চোখ ভিজবে না। সবচেয়ে আগে যেটা প্রয়োজন সেটা হলো মানসিক শান্তি। মন সঠিক না থাকলে তুমি যতই ভালো খাও, যতই ভালো পড়ো না কেন, কিছুই ভালো লাগবে না। সব কিছুতেই কেমন বিরক্ত লাগবে। সবার আগে মানসিক শান্তি প্রয়োজন। খারাপ তখনই লাগে যখন তোমায় খুব বেশি মিস করি, কিন্তু তোমার সাথে কথা বলতে পারি না। ভাগ্য বড়ই নিষ্ঠুর, কখন কাকে কত দূরে নিয়ে যায় বলা যায় না। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু শেষ ফয়সালা তো আল্লাহর। ফেসবুকে পরিচয় হওয়ার কিছু কিছু মানুষের সাথে হঠাৎ বন্ধুত্ব হয়ে যায়। কেউ হঠাৎ হারিয়ে যায়, আবার কেউ সারা জীবনের জন্য বন্ধু হয়ে যায়। সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো ঠিকই থেকে যায়। জীবনে চলার পথে যতবার পড়ে যাবেন, ততবার সেই পড়ে যাওয়া থেকে কিছু না কিছু শিক্ষা পাবেন। তুমি আমারই থাকবে, হয় বর্তমান হয়ে নয়তো প্রাক্তন হয়ে। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর অলংকার। প্রেম শুধু কিছু মুহূর্ত সুন্দর করতে পারে, তবে ভালোবাসা একটা গোটা জীবন সুন্দর করে তুলতে পারে। সবচেয়ে কষ্টকর অনুভূতি হচ্ছে আপনার প্রিয় মানুষের মুখে তার প্রিয় মানুষের গল্প শোনা। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, সৃষ্টিকর্তাকে বলুন। তিনি গোপনে শুনে গোপনে তা সমাধান করে দিবেন। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। কিন্তু যে আপনাকে গভীর ভালোবাসে, তাকে সবার সামনে পরিচয় দেওয়াটা অবশ্যই আপনার দায়িত্ব। যে মানুষটি আপনার সঙ্গে সারা জীবন থাকবে, সে অল্প ভালোবাসা পেলেও সারা জীবন থাকবে। আর যে মানুষ থাকবে না, তাকে সব কিছু দিয়ে ভালোবাসলেও থাকবে না। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীন বলে না, একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকে চরিত্রহীন বলা হয়। অভিশাপ নয়, বরং দীর্ঘশ্বাসে মানুষের পতন অনিবার্য। কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। সহজ সরল নয়, পারলে একটু জটিল হও। সবাই তোমাকে সরলতায় ব্যবহার করলেও কঠোরতাকে ব্যবহার করতে পারবে না। শালী কখনো বোন হতে পারে না, আড়ালে একা থাকলে বুঝবেন। দেবর কখনো ভাই হতে পারে না, একটু আড়ালে গেলে বুঝবেন। কাজিন কখনো আপনার মায়ের সন্তান হতে পারে না, হাতে হাত রাখলে বুঝবেন। ধর্মের ভাই বোন, মা বাপ বলতে কিছু নাই। আপনি যখন চোখের জলের মূল্যটা বুঝে যাবেন, আপনি তখন আর হুটহাট চোখের জল ফেলবেন না। হাজার কষ্ট হলেও একসময় চোখে আর পানি আসবে না। ছোট ছোট কারণে আর চোখের কোণে জল আসবে না। আপনি যখন বাস্তবতার মুখোমুখি হবেন, তখন এটা বুঝে যাবেন জীবনের সব কিছুর জন্য চোখের জল ফেলতে নেই। জীবনে ভালো থাকার জন্য একটু শক্ত হওয়া প্রয়োজন। তা না হলে সবাই শুধু কষ্টই দিয়ে যায়। মানুষ ভালো সময়ে ভাগ নেয়, খারাপ সময়ে কেউ পাশে থাকে না। তাই আপনি তখন চোখের জল না মুছে চোখের জলের কারণটা মুছতে চেষ্টা করবেন। মানুষ বদলায়, সময়ে অসময়ে বদলায়। কেউ আঘাতে, কেউ স্বার্থের জন্য। তবুও মানুষকে বদলাতে হয় মিথ্যা কিছু অজুহাতে। সব বদলানো মেনে নেওয়া যায় না। কিছু মানুষের বদল সত্যি সে চায় না। সময়টা কেমন যেন থমকে গেছে চারদিকে। হারানোর হাহাকার, কারো আপন মানুষ তো কারো প্রিয় মানুষ। তবে হারানোর প্রতিযোগিতা চলছে সবকিছু, একে একে যে হারিয়ে যাচ্ছে সব। তবু মানুষ রোজ মন ভাঙার করুণ যন্ত্রণায় থাকে নীরব। যে মানুষটা